হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আমি আজকে 10:35 এই ভিডিওটা বানাতে বসছি এবং খাদানের ট্রেলার কিন্তু এখনো ড্রপ করেনি এবং আজকে আর ড্রপ করবে না। তো অফিসিয়ালি জানানো হয়েছে দেবদার টিমের তরফ থেকে যে একটা টেকনিক্যাল গ্লিচ এনকাউন্টার করা হয়েছে। তারা পার্থ সারথী, যিনি একটা সময় দেবদার বহু সিনেমায় সাইড কিকের রোল করেছেন, তার একটা ক্যারেক্টার পোস্টার গোকুল বলে ড্রপ করা হয়েছে। সেই ক্যারেক্টার পোস্টারটা ভালো। তো এই ট্রেলারটা এলো না কেন, এটা নিয়ে অনেকে অনেক রকম মতামত রাখছে। অনেকে বলছে যে এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি, যে এই যে খাদানের ট্রেলার এলো না এবং খাদানের ট্রেলারের অ্যান্টিসিপেশনটা, যে ট্রেলার কখন আসবে, ট্রেলার কখন আসবে, তো এটা বয়েল আপ করছে। তো আজকে ট্রেলারটা এলো না, কালকে যখন ইভেনচুয়ালি ট্রেলারটা আসবে তো সেটা মানে মানে দ্য হাইপ উইল বি অন নেক্সট লেভেল। আমার পার্সোনালি মনে হয় না, হতেও পারে, সেটা আমি বলছি না সেটা হতে পারে না, বাট আমার পার্সোনালি মনে হয় না যে এটা কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি ছিল। টেকনিক্যাল গ্লিচ অবশ্যই হতে পারে, টেকনিক্যাল গ্লিচ মানে বিভিন্ন লেভেলে হতে পারে এবং সেটা অস্বাভাবিক কিছু না। আমার ব্যক্তিগত দুটো থিওরি আছে, আমি সেই দুটোই আপনার সাথে শেয়ার করব। এবার আমার প্রথম যে কারণটা মনে হয়, এবং আমি যদি খুব ভুল না হই তাহলে এটাই মেন কারণ, সেটা হচ্ছে সিনেমাটার ট্রেলারে এমন কিছু শট ছিল বা এমন কিছু গ্লিমস ছিল, ব্লিঙ্ক ইট অর ইউ মিস ইট মোমেন্ট ছিল, যেটা কোনো সিনেমার কোনো মেজর প্লট পয়েন্ট বা মেজর কোনো রিভিলেশন কিন্তু গিভ অ্যাওয়ে করে দিচ্ছিল। কারণ এখন তো বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে এই টেন্ডেন্সিটা হয়েছে যে ট্রেলার ব্রেকডাউন করা, টিজার ব্রেকডাউন করা। আমি নিজেই খাদানের টিজারের ব্রেকডাউন করেছিলাম। তো কোনো শর্ট বা কোনো কিছুতে নিশ্চয়ই কোনো মেজর প্লট পয়েন্টের গিভ অ্যাওয়ে ছিল এবং সেটাকে রিমুভ করার জন্য, সেটাকে রিএডিট করার জন্য কিন্তু ট্রেলারটা ডিলে করা হয়। এবং এই কথাটা আমি এত কনফিডেন্টলি বলছি কারণ ঠিক টেক্কার সময়ও কিছুদিন আগেই কিন্তু একই কেস হয়েছিল। আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটিরই একজন বড় রিভিউয়ার, তিনি কিন্তু ধরে ফেলেছিলেন যে আর কি এই যে স্বস্তিকা মুখার্জি যে দেবদার ছেলেকে হস্টেজ নিচ্ছে, এটা কিন্তু টিজারের একটা জায়গায় একটা গ্লিমসে, সরি টিজারও না, গানের একটা গ্লিমসে ছিল। তো সেই জিনিসটা কিন্তু গিভ অ্যাওয়ে হয়ে গেছিল। তো আমার মনে হয় এরকমই কিছু মানে শর্ট বা এরকমই কিছু জিনিস ছিল যেটা হয়তো মেজর কোনো প্লট পয়েন্ট গিভ অ্যাওয়ে করে দেবে, সেই জন্যই রিএডিট করার জন্য ডিলে করা। কারণ যদি জিনিসটা আর কি বাইরে চলে আসে কোনো মেজর প্লট পয়েন্ট, সেটা ভাইরাল হতে সময় নেবে না এবং সেটা কোথাও গিয়ে যে সিনেমাটা দেখার এক্সপিরিয়েন্স সেটাকে কমিয়ে দেবে আমরা যদি কোনো মেজর প্লট পয়েন্ট অলরেডি জেনে যাই। এবং আমি খুব যদি ভুল না হই এটাই মেন কারণ। এবং এটা ছাড়া আর একটা যেটা হতে পারে এবং সেটাও আমার মনে হয় না অতটা ফিজেবল, সেটা হচ্ছে ট্রেলারের রিএডিট। এবার দেখুন, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই যে ট্রেলারে সমস্ত গল্প দেখিয়ে দেওয়া, এটা কিন্তু একটা ট্রেন্ড হয়েছে এবং এটা কিন্তু দর্শকরা ভালোভাবে নেন না। আমরা সিংহামে এগেনের সময় দেখেছিলাম যেখানে ট্রেলারে বেসিক্যালি পুরো সিনেমাটা দেখিয়ে দিয়েছে, লোকে কিন্তু ট্রোলই করেছে। তো এই যে ট্রেলারের মধ্যে গল্প লুকিয়ে রাখার যে আর্টটা, আপনি অ্যান্টিসিপেশনও বিল্ড করছেন আবার গল্পও বেশি দেখাচ্ছেন না, এই ব্যালেন্সটা কিন্তু মানে এই ব্যালেন্সটা, এই রাইট যে পয়েন্টটা, সেটা হিট করা কিন্তু ডিফিকাল্ট অ্যাকচুয়ালিতে। তো সেই জন্য ট্রেলার রিএডিট হতে পারে যাতে বেশি গল্প না দেখানো হয়, জিনিসটাকে ক্রিস্প রাখা হয়। তো সেটা হতে পারে যে ট্রেলার রিএডিট, বাট ট্রেলার রিএডিটটাও আমার মনে হয় না অতটা প্লজিবল। কারণ ট্রেলার রিএডিট করার হলে আগেও সময় ছিল, এতগুলো প্রমোশনাল মেটেরিয়াল এসছে, প্রত্যেকটা প্রমোশনাল মেটেরিয়ালই এত ভালো। তো ট্রেলার রিএডিট বা ট্রেলার রিডিজাইন আমার হতে পারে, আমি বললাম এটাই আমার থিওরি নাম্বার 2। বাট আমার যেটা মনে হয়, আমি যদি খুব ভুল না হই, তাহলে হচ্ছে ওই কোনো শর্ট বা কোনো গ্লিমস ছিল যেটা কোনো মেজর প্লট পয়েন্ট রিভিল করে দিচ্ছ, জাস্ট লাইক টেক্কা, সেই জন্য কিন্তু ডিলে করা হয়েছে ওই জিনিসটাকে এডিট আউট করার জন্য। তো আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট করে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।